চলো। কিরিটেশ্বরী থেকে সবাই এখানে এসেছে, হয় এখানে খাওয়ার পরে কিরিটেশ্বরী যাচ্ছে। এখানে অনেকদিন থেকে এই জায়গাটা আছে, এই জায়গাটাতে ফুল টুলের চাষ করা হয়। হ্যাঁ, ফুল টুলের চাষ করা হয়। আসলে এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। এখানে যদি বেশি কথা বলেন, বেশি চিল্লামিল্লি করেন, জায়গাটা সম্বন্ধে বেশি বুঝাতে যান, ভালো লাগবে না। এটা ওই বাইরে থেকে একটা ক্যামেরা করে নিয়ে চলে গেলেন। আর সত্যি এসব জায়গায় শুধু এই ব্যাগটা খুলে দিতে হবে, ব্যাগ খুলে না আরো মানে ভালো। সকালবেলায় তোমরা আসো না, তাহলে বুঝতে পারবা কিরকম জায়গাটা। মন্দিরটা দেখো, উপরটা দেখো, প্রচুর বড় একটা বিল্ডিং হচ্ছিল, ওই বাড়িটা দেখেছি এটা ছিল আরো না এরকমই ছিল। এখানে বিভিন্ন অফিস টফিস এইগুলো আছে, এদিকে অফিস আছে, এখানে বিভিন্ন ধরনের অফিস আছে। ডাহাপাড়াতেও এখন ফেসবুক পেজ, ইউটিউবের পেজ খুলে রেখেছে ডাহাপাড়াতেও। হ্যাঁ, এখন আর ডাহাপাড়াতে আগের মতন সেরকম মানে কর্মঠ লোক নাই, সবাই এখন বয়স্ক হয়ে গেছে। সবাই আরতিগুলো দেখায়, মায়াপুরের আরতিগুলো সকালবেলা দেখায়। হ্যাঁ, আমরা যাবো তো মায়াপুর, ওখানে একটা থাকবো, আমরা থেকে জায়গাটা দেখে তারপর আসবো। বলো না, সকাল সন্ধ্যা আরতি দেখে ওখানে যেতে গেলে তো ধুতি নিয়ে ধুতি পরে ছাড়া আরতি দেখায়। চলো ঘুরে আসি আগে, তারপর তখন বসবো। তারপরে বসে যতক্ষণ থাকতে পারো তুমি। আর যদি মনে করো যে আজকে রাত্রে এখানেই থাকবো, না না ঘর আছে তো আমাদের, ঘর আছে আমাদের, 50 টাকা করে দিয়ে দেবো। না না কিছু তো দিতে হবে ঠাকুরকে। থাকবে মাঝকে থাকবে, মা বেড়াতে চলে এসছি, তুমি থাকবে, তুমি কি করবে? চলে এসছি আর গল্প করে করে ঘুরে ঘুরে 11টা 12টা অব্দি কাটিয়ে দিলাম নেই বলতো। হ্যাঁ আজকে থেকে যা যাবে তো, আমরা যদি ইচ্ছা করি থেকে যা যাবে। এদিক দিয়ে একবার হেঁটে আসবো। হ্যাঁ 50 জায়গায় 100 টাকা দিলেও হবে। আমরা কোনোদিন থাকিনি এখানে রাত্রিবেলায়, থাকবো আমরা রাত্রিবেলায়। কালকে বুধবার আছে, সকাল সকাল চলে যাবো আমরা। এই জায়গায় কে থাকতো? জগৎবন্ধু সুন্দর। এখন কে থাকে? কোনটা? এইটা আসল মন্দির সামনেরটা। আর এখানে কি তাহলে? এখানেও বলে থাকে বেড ফেড বলে থাকতো আগে। এখানে তারপরে এক আনা হয়েছিল, যখন শিষ্য শাবক হলো, সব অনেক লোকজনে হলো, যখন রমরমা হয়ে গেলো, নাম হলো, তখন এখানে সব বসে আছে, ঘুরতে পারবে না, নিচে দিয়ে ঘুরবো। ওদিকে বসে আছে সব। আগে এই জায়গাতে এ ছিল তোমার ওই সাধুরা, না আগে এখানে সাধুরা থাকতো না। এখানে আগে কি থাকতো? গরু টরু থাকতো, গোশালা ছিল একটা। না এখানে গোশালা ছিল, এই জায়গাতে গোশালা ছিল। হ্যাঁ কলের জল কি হেভি কলের জল। লেখা আছে শ্রীধামের নীরবতা পালন করুন। আর আজকে বেশি চঞ্চল চিকচাক হচ্ছে। আর কি শুনে দাও, এইখানে আবার পদ্ম লাগায়, এই সামনে জায়গাটায় জানো, পদ্ম গোলাপ না, ফল না জল পদ্ম গো। দেখো
এখন সব বাড়িতে সব টবে লাগাচ্ছে। মাসি শুধু ছবি তুলছে, কি কথা বলো, ভিডিও করো তুমি, ছবি তোলার থেকে ভালো। এই মন্দিরের চূড়াটা উঠছে, মন্দিরের চূড়া এইখান থেকে, আমাকে বলো। এখান থেকে বলো। মন্দিরের চূড়াটা উঠছে। দাঁড়াও, মন্দিরের চূড়াটা ওখান থেকে উঠলো না, হুম। এখান থেকে উঠলো। চলো। ছবি উঠেছে মন্দিরের চূড়াটা? হ্যাঁ আমার উঠেছে তো, সেই যে আমার দেখো দেখো, হ্যাঁ এখান থেকে পুরোটা উঠছে। আমার পুরোটাই উঠে, অনেক বড় আমারটা অ্যাঙ্গেল। এখানে বিভিন্ন ব্রহ্মচারী না সাধকেরা, সন্ন্যাসী, সন্ন্যাসী বলবে এদেরকে, সন্ন্যাসী তো বলে। সন্ন্যাসী না কি বলে, ব্রহ্মচারী বলে মহিলাদেরকে, হ্যাঁ ব্রহ্মচারী বলে এদেরকে। তো যাই হোক, বিভিন্ন ব্রহ্মচারী বা এই দেখো দেখো, সেবাই। এটা ফুল তুলতো, ফুল তুলতো। হুম, কেমন আছেন জয় জগৎ বন্ধু? ভালো আছেন? আপনি চিনতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ। আপনি বিন্দি পিসি না? না বিন্দি মাসি না? না না, ও নাই বিন্দি মাসি আছে? নাই, নাই নাই। উনি গত হয়েছেন। আপনি ওখানে এটা ছিলেন? আলাদা, এটা ছোট ধামে ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন বড় ধামে এসেছে। বলছি এই এদেরকে কি বলা হয়, এই সব যারা ঠাকুরের পুজো করেন, সন্ন্যাসী বলা হয় এদেরকে না কি বলা হয়? হ্যাঁ না না, এদেরকে কি বলা হয়, ঠাকুরের যারা পুজো করেন, জগৎ বন্ধুর যারা সেবা করেন, সেবাইত না মানে সন্ন্যাসী? হুম। সেবক তো বিভিন্ন সেবক, ঠিক সেবক। এই সেবক সেই সেবক না, এই সেবক অন্য সেবক, যিনি সেবা করেন সেই সেবক। এটাও চালতা গাছ, ওখানেও চালতা গাছ, বিভিন্ন জায়গাতে চালতা গাছ আছে। হ্যাঁ এই দেখো সামনেও চালতা গাছ। কারণ আমি দেখলাম ইয়েতে সব বিক্রি হচ্ছিল বাজারে, ওই যে ধরে আছে চালতা। প্রভুর ভোগে প্রতিদিন চালতা লাগে, চালতার আচার, তালের মধ্যে ধরে আছে। তালের মতন চালতা, কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি না তো, নাহলে একটা দেখাই তো জুম করে। দেখলাম কামরাঙা গাছ, না রে টিঙ্কু বল, কোথায়? কামরাঙা। ওই ইয়েতে গিয়ে কামরাঙা গাছ। এগুলো হচ্ছে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধি। আমরা এদিক দিয়ে ঢুকতাম না আগে, আগে ওই দিক দিয়ে ঢুকতাম। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু আমরা এই জায়গাটাতে ঢুকতাম। না কে জানে? এই দেখ এই দিকটাই। হ্যাঁ দেখেছি আমরা, আচার মতো লাগছে পুরো, তাই না? এগুলো খেতে হয়। হ্যাঁ খাই তো, আচার, আচার চাটনি। এখন ইয়েতে বিক্রি হয় বাজারে। এই দেখ এই গাছটা প্রচুর আছে রে। এই দেখ প্রত্যেক গাছে আছে, প্রত্যেক গাছে আমের মতো সব ধরে আছে। চালতা। এই দেখ এই দিকটা পুরো পেকে গেছে দেখলো। ঠাকুরের অনেক সম্পত্তি আছে এই ঠাকুরের। এগুলো সব পেকে গেছে। চালতা, চালতা। চালতা ঠাকুরের ভোগে লাগে, আচ্ছা, প্রতিদিন লাগে। আচার হয়, আচার আচার ওই ভোগে আচার দেয়, আচার দিবে আচার ভোগই আচার হিসাবে দেয়, চাটনি আচার। দোকানে বিক্রি হয় চালচারও আচার হয়। না না সেটা হয় তো, সেটা হয়, কিন্তু এখানেও এটা ভোগে। চালতার আচারই দেয়, চাটনি হিসাবেই ওরা দেয়। নিজের গাছের দেয়। না, ঠাকুরের ওটা পছন্দের, আচ্ছা, ঠাকুরের এটা পছন্দের, সেই হিসাবে ওরা ওই দেখেন এরিয়া সাদা এই দেখা যাচ্ছে। হ্যাঁ পুরোটা। এগুলো সব জমি ওদের ঠাকুরের সব। তখন ছিল 1,500, সেটা বাড়ি এখন কত একর থেকে 2,000 একর জমি ছিল। 2000 একর। হ্যাঁ, তাহলে কত হবে দেখেন, কত জমি। 2000 একর মানে 3 বিঘা তো বোধহয় 1 একর নাকি? হ্যাঁ, 3 বিঘা 1 একর, তাহলে 2000 হলে 3 দুগুণে 600 বিঘা। হ্যাঁ 3 বিঘা 3 দুগুণে 600 বিঘা হবে। হুম। হ্যাঁ এই তো দুদিকে। 3 বিঘা 1 একর। এইখানে একটা গাছও ছিল, ওই ওই ঢেলা ঢেলা বাঁধতাম আমরা, কোথায় জানি না। ওটা বাঞ্ছা তরু। ওই গাছটা কিন্তু সেই গাছটা না, ওই গাছটা আমাদের নতুনগঞ্জ, কোন জায়গায় গো? ওটা জঙ্গিপুরের। এই সাগর দিঘি বণিক গ্রামের কাছে। ছোট ধামে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ছোট ধামে আগে গিয়েছি, এখন যা হয়নি। আমরা ছোট ধামে দীক্ষিত। একই একই। হ্যাঁ 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 একই তো, উনি তো। ওখানে মস্তক মণ্ডলী করেছিলেন যে ওটা। হ্যাঁ হ্যাঁ ওখানে মস্ত আমরা ওখানকার আর এখানে দীক্ষা নিয়ে একই একই। ওখানে এসেছি, ওখানে
ওখানে ওখানে প্রসাদ সেবা টেবা করে এখানে আসলাম, হুম। এখানে ঘুরে টুরে আবার কীর্তেশ্বরীতে ওখানে আমরা যখন আগে এসেছিলাম, তার আগে যখন এসেছিলাম তখন ওখানে আমি করেছিলাম, সেবা করেছিলাম ওখানে। ওখানেও আছে কুপন সিস্টেমই আছে ওখানে। না ওখানে কখন নেই, কুপন না কি হবে ওখানে? না, ওখানে ওখানে কিছু না। বলে মনে হয় নাকি? বলতে হবে যে আমরা- বলে খেতে হয়। ওই একটু ফোন করে বলতে হয় যে হ্যাঁ, আমরা টাকা 5 জন- পয়সা ওখানেও কিছু নাই। আমরা কি 5 জন কি 10 জন ভক্ত আসছি, সেবা হবে। অনেকদিন আগে দিতে হবে। হয়তো ওখানে কোনো সে- কথা সে নেই। তো বটে, ব্যাপার হচ্ছে সেবা যাতে করা গেলাম, যায়। সেবা টেবা না, কিন্তু করলাম, টাকা আমরা নাই। ইচ্ছা মতো হ্যাঁ আমরা হ্যাঁ দিলাম। হ্যাঁ, টাকা না। মায়াপুরে যেরকম টাকা দিয়ে খেতে হয়, এখানে এই সিস্টেমটা বিনা নাই। পয়সায় মায়াপুর করবো না, আবার ধামে কি এসেছি। মানে অল্প পয়সারও আছে, হাই রেটেরও আছে, সব রকম তাহলে টাকা আপনাকে দিতে হবে। দিতে হবে, পয়সা দেওয়ার কোনো বড় গল্প নাই। লোকেরও আছে। না দিলে আপনাকে বসতেই দেবে না। কিন্তু আমাদের ওখানে কিন্তু সিস্টেম নেই যে 100 টাকা 500 টাকা দিতে হবে। না 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 না, এখানেও নাই, আমি একই তো এই- সব জগৎ এখানে বন্ধুই। কুপন কত? না, এখানে কুপন নাই, পয়সা নাই। এখানেও নাই, কিছু নাই। এখানে কুপনে পয়সা না না, কিন্তু কুপন আপনাকে নিতে হবে। ও কুপন কটার মধ্যে আসতে হয়? 10:30 থেকে টাকা। 11টা। যাক, সাড়ে এখানে 10টা কোনো- থেকে 11টা, আধ এখানে ঘন্টা কোনো কুপন খালি নিতে জানি না। কথা উঠছে আপনার। কথা তো উঠছে। কথা তুমি কথাই বলি তো তো বলাচ্ছে, ভিডিও ছাড়ে ওই। হ্যাঁ, কীর্তেশ্বরী ঘুরে এসেছি। হ্যাঁ, বহরমপুর। এসো এদিকটা, এদিকটা ঠাকুরের এগুলো দেখবে না, সমাধিগুলো দেখবে না, না, বিভিন্ন ঠাকুরের সমাধি আছে এখানে। ঠাকুরের না, সন্ন্যাসী। ওই হলো ঠাকুরই তো সন্ন্যাসী, ব্রহ্মচারী। নিচু নিচু তো ধরে আছে রে চালটা গুলো, বুঝতে পারছি ওখানকার লোক এখানে কার করছে চালটা হাতে এতক্ষণ করে হাতে মালা দিচ্ছে। এগুলো সব হচ্ছে ব্রহ্মচারী। জয় জগৎবন্ধু, এই জগৎবন্ধু হরি, এটা হরি হরি হরি। এরা ব্রহ্মচারী বটে, বিয়ে না করে চলে আসে যারা, তারা হচ্ছে ব্রহ্মচারী। যারা বিয়ে করে, বিয়ে ছেড়ে দেয়, ওরা হচ্ছে সন্ন্যাসী। যারা ছেড়ে দেয় ওরাও সন্ন্যাসী। কিন্তু ব্রহ্মচারী তাদের কি বলা হয়? যারা বিয়ে না করে চলে আসে, তারাই হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মচারী। যেমন আমি, কইতে হতে হতে অনেকে যেমন আমি ব্রহ্মচারী। এইটাই সেই বাঞ্ছা করি। এটা না, এটা সেটা না, এটা অন্যটা। এখন আর সেইটা এটা নাকি ওইটাই, ওটাকে ওইটাই বাঞ্ছা করি। তাহলে মনে হয় এই দরজাটা এখানে ছিল না। না, এই দরজায় ছিল না না, এই ব্যাগটা আগে আগে ছিল না। সব দরজায় ছিল। না না, এই এটা দেওয়ালটা ছিল না আগে। না, দেওয়ালটা ছিল। দেওয়ালটা ছিল না মানে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। এরিয়া ঘেরা আছে। ঠিক বলেছো, দেওয়ালটা ছিল না। এখানে আগে বড় বড় তুলসীর গাছ থাকতো, বুঝলাম আছি। ছিল না। তুলসী, ইয়া বড় তুলসী গাছ, আর এই মোটা মোটা ওখানে থাকতো, কাঠ থাকতো, মালা করে কাঠের মালা করতো আগে। এগুলো দিয়ে। বৃন্দাবনের মতো। হ্যাঁ, সর্ষে ফর্ষে সব লাগায় ওরা, জগৎবন্ধুর জমি। এই দেখো, এই আম বাগানগুলো সব জগৎবন্ধুর। সামনে যে আম বাগান দেখতে পাচ্ছ, সব হচ্ছে জগৎবন্ধু সুন্দর। এছাড়াও কিছু বাড়তি ইনকাম আছে, শিষ্যদের দান আছে, আর এটা আছে। মানে অন্যান্য জায়গায় কি অন্যান্য পথ মানে এনারা রোজগার করেন, কিন্তু এখানে এরকম সিস্টেমটা নাই। এই জমি জায়গা, গরু, এখন গরুটাও নাই মনে হয় নাকি? গরু আমি দেখতে পাইনি, কিন্তু আগেবার এলাম। কিন্তু সব থেকে ভালো ব্যবস্থা করেছে বাথরুমের, বিভিন্ন জায়গায় বাথরুম আছে এখন। না, উৎসবের সময় প্রচুর লোক আসে না। আগে বাথরুমের ব্যবস্থা করতে ছিল ওই দিকেই, এদিকে কোনো বাথরুম ব্যবস্থা ছিল না, না। বাথরুম ব্যবস্থা ছিল লোকজন না। আসে না উৎসবের সময়, এর সময় যখন তখন স্নান করা, বাথরুম করা। এটাই সবথেকে ভালো করা হয়। এসো, চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের, গোলাপি, লাল, হলুদ। কি করছো? খ্যাপার মতো ঢুকে যাচ্ছ, বসে না পড়ে যাবা। মনে করবে বাথরুম করতে বসেছিস। মালিক, গাছের মালিক। দাও গো, দাও, বস থাকো তুমি, বস থাকো, বস থাকো, দাঁড়িয়ে থাকো দুজন, একজন থাকো, একজন থাকো, উঠে যাও দুজন মিলে। কত সব ছবি তোলার শখ দেখো। বাহ, ভেরি গুড। সব ছবিগুলো পাঠিয়ে দিও মাসি। এইটা খুব সুন্দর হয়েছে, এইটা আগেরটা।